আজকে আপনারা শুনতে যাচ্ছেন একটি মর্মান্তিক ঘটনা যেটা দুদিন আগে ঘটেছে ঢাকা সদরঘাটে। একটি বাস নদীতে ডুবে অনেক মানুষ মারা গেছে। তো চলেন শুনে আসি আসল ঘটনা। ঢাকার সদরঘাট। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। নদীর পানি কালো হয়ে উঠেছে, আর তার বুক চিরে চলেছে একটা বড় ফেরি। ফেরির ওপর দাঁড়িয়ে আছে একটা বাস, ভর্তি যাত্রী। কেউ বাড়ি ফিরছে, কেউ স্বপ্ন নিয়ে যাচ্ছে দূরে। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধরো ধরো, চিৎকার শুরু হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটা ধীরে ধীরে পিছলে যেতে থাকে। আর তারপর ঝপাস, পুরো বাসটা নদীর গভীরে তলিয়ে যায়। ভেতরে তখন অন্ধকার, চারপাশে শুধু পানি আর মানুষের আতঙ্কিত চিৎকার। একজন মা তার বাচ্চাকে বুকে চেপে ধরে বলছে, কিছু হবে না বাবা, চোখ বন্ধ করো। কিন্তু তার নিজের চোখে তখন ভয়ে জমে বরফ হয়ে গেছে। একটা ছোট ছেলে, 10 বছরের বেশি না, জানালার কাঁচ ভাঙার চেষ্টা করছে। তার হাত কেটে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, তবুও থামছে না, কারণ সে বাঁচতে চায়। ওপরে তখন মানুষ ছুটছে, ফেরির লোকজন লাইফ বয় ছুটছে পানিতে। কেউ চিৎকার করছে, ভিতরে মানুষ আছে, বাঁচাও। হঠাৎ ছেলেটা একটা ফাঁক পায়। সে পানির ভেতর দিয়ে জোরে ধাক্কা দিয়ে বেরিয়ে আসে। মাথা তুলে উঠে আসে পানির ওপরে, শ্বাস নিতে নিতে কাঁপছে। তার চোখে শুধু একটাই প্রশ্ন, আমার মা কোথায়? কিন্তু নদী তখন নিঃশব্দ, সব চিৎকার গিলে ফেলেছে। রাত নেমে আসে, রেস্কিউ টিম আসে, ডুবুরি নামে, কিন্তু অনেক গল্প সেদিন নদীর নিচেই থেকে যায়। আর সেই ছোট ছেলেটা আজও মাঝরাতে ঘুম ভেঙে উঠে চিৎকার করে বলে, মা, দরজাটা খোলো, পানি ঢুকছে।